গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 8 জেনারেল ম্যাথসের আজ আমরা 5.3 করব। তো 5.3 করার আগে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, কয়েকটা ওয়ার্ড সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে লাগবে। সেইগুলা নিয়ে আগে আমরা আলোচনা করি, তারপর আমরা যে বইয়ের প্রশ্নটা আছে সেটা করতে যাব। তো দেখো, আমরা অনেক সময় দৈনন্দিন জীবনে অনেক উক্তি বা বক্তব্য শুনি বা আমরা নিজেরাও বলি। যেমন, সম্ভবত আজ বৃষ্টি হবে, খুব সম্ভব এবছর বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষায় তুমি ফার্স্ট হতে পারবে। এরকম 2 নম্বর বা 3 নম্বর আরেকটাও বলতে পারি, এরকম যে আজকের খেলায় ভারত আর ইংল্যান্ডের খেলা হচ্ছে মনে করো, তখন তোমরা একজনে আরেকজনকে বলতে পারো এরকম, এই খেলায় ভারত টসে জেতার সম্ভাবনা 50-50, এরকম বলো তো তোমরা সবাই। এই যে আমি কয়েকটা সেন্টেন্স বললাম, বা আরেকটা সেন্টেন্স মনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে পেট্রোলের মূল্য বৃদ্ধি পাবে। এই যে সম্ভবত আজ বৃষ্টি হবে, সম্ভবত এইখানে বললাম, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। আবার বললাম খুব সম্ভব এবছর বার্ষিক পরীক্ষায় তুমি ফার্স্ট হবে, তো সেইটা তুমি নাও হতে পারো, হতেও পারো। আবার পেট্রোলের মূল্য বাড়বে, সেটাও সম্ভাবনা 50, মানে হতেও পারে নাও হতে পারে। এগুলা সব অনিশ্চিত, সব অনিশ্চয়তা এগুলার মধ্যে, সব কথার মধ্যে যে হতে পারে নাও হতে পারে, একটা শিওর না, কিন্তু আমি শিওর হয়ে বলিনি, এটা সম্ভাবনা আছে। এই যে সম্ভবত বা এই যে যথেষ্ট সম্ভাবনা, খুব সম্ভব, এই যে ওয়ার্ড কয়েকটা বলেছি আমি, এইগুলা এই যে শব্দগুলা অনিশ্চয়তা, যে কয়েকটা অনিশ্চয়তার মধ্যে নিহিত যে কয়েকটা শব্দ আমি বললাম, সেই শব্দগুলাকে সাংখ্যিক পরিমাপ দেওয়া যায়। এই সাংখ্যিক পরিমাপকে আমরা সম্ভাব্যতা বলবো। আমি লিখেছি, দেখো, অনেক ক্ষেত্রে সম্ভবত বা এ প্রকার অনিশ্চয়তার সাংখ্যিক পরিমাপ করা যায়। এই যে অনিশ্চয়তার, এইটাকে আমরা সাংখ্যিক, মানে বুঝতে পারছো তো, মানে 1, 2, 3, 1/2, 1/3, এরকম একটা সাংখ্যিক পরিমাপ করা যায় এগুলাকে। এই সাংখ্যিক পরিমাপকে সম্ভাব্যতা বা প্রবাবিলিটি বলে। এটা তোমাদের মুখস্থ করতে হবে না, শুধু বুঝার জন্য আমি বললাম। এটা অঙ্ক করলে ঠিক বুঝতে পারবে, বেশ কঠিন লাগছে হয়তো তোমাদের কাছে। প্রবাবিলিটি, সাংখ্যিক পরিমাপকে সম্ভাব্যতা বা প্রবাবিলিটি বলে। এটা এই যে প্রবাবিলিটি বা প্রবাবল, তোমরা তো পেয়েছো অনেক সময় ইংলিশের মধ্যে এই ওয়ার্ডটা ইউজ করো। প্রবাবলি আজ খুব বৃষ্টি হতে পারে কি নাও হতে পারে, এরকম তো। তো এই যে পরিমাপ, এই সাংখ্যিক পরিমাপকে সম্ভাব্যতা বলে। যে এই সম্ভাব্যতা যখন জানতে হবে, পড়তে হবে, আমরা অঙ্ক করব, যখন অঙ্ক করার আগে কয়েকটা ওয়ার্ড তোমাদের জানতে লাগবে, যেগুলো আমি একটা একটা করে লিখে রেখেছি, বুঝিয়ে দেব, তারপর অঙ্ক করব আমরা, যেটা বইয়ে আছে। প্রথম অঙ্কগুলো আমরা করব। প্রথমটা দেখো, প্রচেষ্টা বা ট্রায়াল। প্রচেষ্টা বা ট্রায়াল, ট্রায়াল ওয়ার্ড তোমরা শুনেছ, প্রচেষ্টাও শুনেছ। ট্রায়াল মানে একটা কাজ, যে কোনো কিছু একটা কাজ, যে কাজের ফল একটাও হতে পারে, দুইটাও হতে পারে, বা আরো বেশিও হতে পারে। প্রচেষ্টা হচ্ছে একটা কাজ, এটার এক বা একাধিক পরিণাম বেরোতে পারে। মনে করো আমি একটা কয়েন নিলাম, এই যে কয়েন, বুঝা যাচ্ছে নাকি কয়েনটা? দেখো, এটা হচ্ছে টেইল, এটা হচ্ছে টেইল, আর এটা হচ্ছে হেড।
তো প্রচেষ্টা মানে আমি যদি টস করি, মনে করো আমি টস করলাম, টস করার পরে আসলো আমার টেইল আসলো। এই যে আমি টস করলাম, এই টস করাটাই হচ্ছে আমার প্রচেষ্টা। টসটা করলাম সেটাই হচ্ছে আমার প্রচেষ্টা। অনেক সময় দুইবার, তিনবার, পাঁচবার, অনেকবার ট্রায়াল করি, চেষ্টা করি। একবার করলাম, এখন হেড আসলো, আবার করলাম, এইগুলো হচ্ছে প্রচেষ্টা। তারপর হচ্ছে পরিণতি, পরিণতি বা ফলাফল। পরিণতি বা ফলাফল ইংলিশে বলে আউটকামস। এই যে আমি প্রচেষ্টা করলাম, এটাকে টস করলাম, টস করার পরে এখানে টেইল আসলো, এই টেইলটা হচ্ছে আমার ফলাফল, টসের ফলাফল। টস করলাম তো এই টসটা হচ্ছে প্রচেষ্টা, আর প্রচেষ্টার ফলাফল হচ্ছে আমার এখানে টেইল। আমি মনে করো এইটাকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করাটাই হচ্ছে আমার প্রচেষ্টা। নিক্ষেপ করছি যে সেটা হচ্ছে আমার প্রচেষ্টা। প্রচেষ্টা করার পর তারপরে এখানে 2 এসছে, এই 2টা হচ্ছে আমার পরিণতি বা ফলাফল, প্রচেষ্টার পরিণতি বা ফলাফল, আউটকাম। এই ট্রায়ালের আউটকাম হচ্ছে 2। তারপর আসছে ঘটনা। ঘটনা মানে কি? এই যে প্রচেষ্টা করার পর যে ফলাফল আসলো, এইটা একটা ঘটনা ঘটলো। এটা কি হলো? একটা ঘটনা। আমি তোমাদেরকে বলতে পারি এইটা নিক্ষেপ করার পর এখানে 2 আসার ফলাফল কত হবে? তো এইখানে আমি 2, এইখানে দেখো 1 আসছে, 1 আসছে, আমি বলেছি 2 আসার, তার মানে এখানে আমার এটা কয়টা তল আছে? 6টা তল আছে। 6টা মানে একটা, এখানে একটা বিন্দু দেওয়া, এরকম এটা দুই দিকে 2টা আছে, 3টা আছে, এরকম করে 6টা তল আছে। 6টা তলের মধ্যে 2টা দেওয়া, একটাই তল আছে। তার মানে আমার ফলাফল এইখানে যে 2টা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এইখানে 2 আসার ফলাফল কত হবে? 2 আসার ফলাফল কত হবে মানে কি? 2 কয়বার আসতে পারে? কয়বার আসতে পারে মানে আমি একবারই আসতে পারে, আসবে যে শিওর না, এটা আসতে পারে নাও আসতে পারে। মনে রাখবে, এটা আসতে পারে নাও আসতে পারে। আসার ফলাফল হচ্ছে, আমি বলবো এইখানে মোট আছে 6টা, আর 2 আসার ফলাফল হচ্ছে 1। একবার আসতে পারে, এখানে একসঙ্গে 2বার 3বার আসবে না, একবারই আসবে 2। আসতে পারে নাও আসতে পারে। তো এইগুলাকে আমরা বলবো ফলাফল বা আউটকাম। আর এই যে ফলাফল হলো, আউটকাম বেরোলো, এইটা হচ্ছে আমাদের ঘটনা। এতটুকু জানলে হয়। আরো কয়েকটা অঙ্ক করতে গেলে তোমরা পাবে যুগপৎ বা একই সঙ্গে। মনে করো আমি তিনটা লুডুর ডাইস আমি একসঙ্গে নিক্ষেপ করলাম। একসঙ্গে যখন নিক্ষেপ করব তখন আমি বলবো এটা যুগপৎ নিক্ষেপ করলাম। যুগপৎ নিক্ষেপ করলাম মানে একই সঙ্গে আমি 3টা ডাইস নিক্ষেপ করলাম সাইমেলটেনিয়াসলি। তারপর আসছে যাদৃচ্ছিকভাবে। যাদৃচ্ছিকভাবে অনেকগুলা কলম মনে করো রেখে দিলাম আমি এইখানে আমি অনেকগুলা কলম রাখলাম। তার মধ্যে যে কোনো একটা এটার আমি কোনো কালার নাম মনে করে আমি বললাম না তোমাদেরকে গ্রিন, ইয়েলো কি ব্লু নাও কি কিচ্ছু না, যে কোনো একটা তুমি র্যান্ডমলি নিয়ে নাও বললে তুমি কিচ্ছু না দেখে যে কোনো একটা মধ্যের থেকে একটা নিয়ে নেবে, সেইটাই হচ্ছে র্যান্ডমলি। এরকম আমরা অনেক এক্সপেরিমেন্ট করা হয় স্ট্যাটিস্টিক্সে, মানে তোমরা এই যে ইয়েতে স্ট্যাটিস্টিক্সে অনেক করা হয় র্যান্ডমলি, এইটাকে বলে যাদৃচ্ছিক ভাবে। ঠিক আছে? এই যে টস করা হয়, এটা করার সময় আমাদের কোনো যে টসের কি ফলাফল আসবে, এটা হেড আসবে না টেইল আসবে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই হেড টেইল আমরা কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারি না। এই যে এইগুলাকে র্যান্ডম প্রচেষ্টা আছে, র্যান্ডম প্রচেষ্টা করা হয়, এগুলাকে বলে কোনো। আর এটা হচ্ছে আউটকাম, ঘটনা, এইগুলা জানতে হবে। তারপর এসছে আমাদের যে সম্ভাব্যতাকে কি বলেছে, একটা সাংখ্যিক পরিমাপকে সম্ভাব্যতা বলেছি। তো সাংখ্যিক পরিমাপ যেটা, সেইটা বের করার একটা ফর্মুলা আছে।
সেই ফর্মুলাটা তোমাদের বইয়েও দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মনে করো এই যে কয়েন, আমি এটাতে বোঝা যাচ্ছে না, এটাতে বোঝা যাচ্ছে তো, এটাতে দেখো এটা হচ্ছে আমার হেড, এটা হচ্ছে টেইল। মনে করো আমি তোমাদেরকে বললাম টেইল, এই কয়েনের টেইল পাওয়ার সম্ভাব্যতা কত, তখন আমরা কি করব, এখানে কি কি সম্ভাবনা আছে প্রথম দেখবে কি কি সম্ভাবনা আছে। এখানে আছে হেড পাওয়া যেতে পারে, টেইলও পাওয়া যেতে পারে, ঠিক আছে। আমি টস যখন করব, আমি যখন টস করব, টস করলে এইখানে মনে করো টেইল এসছে, টেইল এসছে তো, কিন্তু এটার মধ্যে টোটাল কয়টা আছে, হেড আর টেইল দুইটাই আছে, দুইটাই আছে। তার মানে মোট ট্রায়াল ইয়ে করতে পারবো, কতটা আমরা ইয়ে করতে পারবো, মোট প্রচেষ্টা বা পরীক্ষা থেকে পেতে পারা ফলের মোট সংখ্যা। এখানে কি কি ফল আছে, মোট ফল আছে দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেইল। এই পরীক্ষা থেকে পেতে পারা, এই যে আমি পরীক্ষাটা করলাম, এটা থেকে মোট ফলের সংখ্যা হবে 2। আর ফলটি পাওয়ার, ফলটি মানে আমি কোনটা বলেছিলাম, হেড না টেইল বলেছিলাম, হেড বলেছিলাম, সেই হেডের ফলের সংখ্যা হচ্ছে 1। তার মানে এই যে আমি বললাম, কি বললাম, যে সম্ভাব্যতা, হেড পাওয়ার সম্ভাব্যতা যেটা, সেটা হবে প্রবাবিলিটি হচ্ছে, সম্ভাব্যতা হচ্ছে পি, আর হেড পাওয়ার আমি পরে ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, এখন জাস্ট এটা আমি বললাম। প্রবাবিলিটি হেড পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে, হেড হচ্ছে এখানে দুইটা, এই যে আমি যদি টস করি, টস করলে কি একটা, এই যে টস করার পরে কি কি মোট সংখ্যা, ফলের সংখ্যা হতে পারে, দুইটা হতে পারে, 2 লিখবো নিচে। আর হেড কয়টা আছে, একটা আছে, তখন হবে কি 1/2। তার মানে হেড পাওয়ার সম্ভাব্যতা, এখানে হেড পাওয়ার সম্ভাব্যতা হবে 1/2। এইটাই হবে, আমরা 1/2 যদি এটা ভগ্নাংশে নাও, দশমিকে নাও, তখন কি হবে, এটা 0.5। এই যে সাংখ্যিক মান, সেইটাকেই বলবো সম্ভাব্যতা। এই যে সাংখ্যিক একটা মান বেরোলো, এইটাই হচ্ছে আমাদের সম্ভাব্যতা। তো এইটাকে আমি ফর্মুলা হিসাবে আমি কিভাবে লিখতে পারো, দেখো ফর্মুলার মধ্যে আমরা লিখবো, এখানে দিয়ে দিই সম্ভাব্যতা, লিখবে তোমরা আমি লিখে দিচ্ছি। সম্ভাব্যতা হবে, ফর্মুলাটা এরকম করে লিখবে, সম্ভাব্যতা, আমি যে টস করলাম, এই যে আমি টস করলাম, টস করার পর যে ফলটা পাবো, যে ফলটা আমি যে হেড বললাম না, ফলটা পাওয়ার সম্ভাব্য সংখ্যা ফলের, লিখবে ফলটি পাওয়ার, এটা তোমাদের বইয়েই আছে এই ইয়েটা, এখানে সুযোগ বলছে কি, যে হেড পাওয়ার সুযোগ, অর্থাৎ হেডটা পাওয়ার সুযোগ, অর্থাৎ ফলের সম্ভাব্য সংখ্যা, অর্থাৎ ফলের সম্ভাব্য সংখ্যা, বোঝা যাচ্ছে না ভালো করে, সম্ভাব্য সংখ্যা। আর নিচে হবে পরীক্ষাটি থেকে, পরীক্ষা মানে কোনটা, এই যে আমি টস করলাম, এই যে প্রচেষ্টা, পরীক্ষা থেকে পেতে পারা ফলের মোট সংখ্যা, পেতে পারা ফলের, এটা বইয়ের মধ্যে আছে, বইয়ের মতোই লিখে দিচ্ছি আমি, নয়তো তোমাদের অসুবিধা হবে, মোট সংখ্যা, তখন সুবিধা হবে তোমরা পড়তে টড়তে। আর এমনি সম্ভাব্যতা সমান হচ্ছে ফলটি পাওয়ার, ফল মানে হেড, আমি যেটা বললাম, ফলটি পাওয়ার সুযোগ
অর্থাৎ সুযোগ এখানে অর্থাৎ লিখবে, অর্থাৎ ফলের সম্ভাব্য সংখ্যা, ফলের সম্ভাব্য সংখ্যা। আর নিচে হবে পরীক্ষা থেকে পেতে পারা ফলের মোট সংখ্যা। এটাকে আরো সোজা ভাষায় আমরা এইভাবে লিখতে পারি, দেখো ছোট্ট করে লেখা যায়। এটা তো ঘটনা, ঘটনা না, আমি তো কি বলেছিলাম আগে, ঘটনা সংঘটিত হওয়ার ফলাফলের সংখ্যা লিখবে। ঘটনা, ঘটনা সংঘটিত হওয়ার ফলাফলের সংখ্যা, ফলাফলের সংখ্যা। আর নিচে হবে মোট প্রচেষ্টা সংখ্যা, নিচে হবে মোট প্রচেষ্টা সংখ্যা। এইটা হচ্ছে আমাদের সম্ভাব্যতা। তোমরা অঙ্ক করার সময় একবারে ইজি লাগবে, তখন দেখবে এখন মনে হচ্ছে অনেক বড় বড় কি লিখলাম আমি। এই কয়েকটা তোমাদের জানতে হবে। দেখো কি কি পেয়েছি আমরা। প্রথম সম্ভাব্যতা কি, প্রচেষ্টা বা ট্রায়াল মানে কি। ট্রায়াল তো বলেছি, যে টস করা, নিক্ষেপ করা, এইগুলো হচ্ছে আমাদের প্রচেষ্টা বা ট্রায়াল। পরিণতি বা ফলাফল মানে আউটকাম, কি প্রচেষ্টা করার পর কি আউটকাম, কি বেরোলো, কি ফল পেলাম আমরা, সেটা হচ্ছে আমাদের পরিণতি বা আউটকাম। তারপর ঘটনা, এই যে এগুলা ফলাফল বেরোলো, প্রচেষ্টা করলাম, ফলাফল বেরোলো, এইগুলা হচ্ছে এক একটা ঘটনা। তারপর একই সঙ্গে বা যুগপাত, তারপর যাদৃচ্ছিকভাবে, তারপর হচ্ছে এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে। তারপর তোমরা বইয়ের 1 নম্বর অঙ্কটা বের করো। প্রথমেই সম্ভাব্যতা দেয়নি, প্রথম করবে, তারপর অঙ্ক করতে হবে। দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে। আকস্মিক বক্তৃতায় প্রতিযোগীদের জন্য বিচারক গোপনীয়তা রক্ষা করে কাগজের টুকরোর বিভিন্ন বিষয় লিখে একটি থালায় রাখলেন। এটা বইয়ের প্রশ্ন। বিষয়গুলোকে A, B, C, D দিয়ে চিহ্নিত করলে প্রতিযোগিতায় বাছাই করা ফলাফল কি হবে যদি 1 নম্বর হচ্ছে তাকে যে কোনো একটি চিরকুট বাছতে দেওয়া হয়। তোমরা আকস্মিক বক্তৃতা মানে বুঝেছ নিশ্চয়। আমরা যে স্কুলে অনেক সময় করি না এক্সটেম্পোর স্পিচ, এক্সটেম্পোর স্পিচ একটা কাগজের টুকরার মধ্যে লেখা থাকে, অনেকটা বিষয় লেখা থাকে, সেই বিষয়টা তোমরা না দেখে একটা যে কোনো একটা তুলে নিতে লাগে, তুলে তারপর বক্তৃতা করো। তো সেই রকমই একটা বক্তৃতার কম্পিটিশনের মধ্যে বিচারক এই বিষয় কয়েকটা বিষয় রেখেছেন। কি কি বিষয়? A, B, C, D দিয়ে চিহ্নিত করলেন কয়েকটা বিষয়ে। তারপর এই তাকে যে কোনো একটি চিরকুট বাছতে দেওয়া হলো। যাকে প্রতিযোগী, যে কম্পিটিটর যে আসছে, ওকে যে কোনো একটি বাছতে দেওয়া হলো। এখন চিরকুট বাছতে দেওয়ার পর তার ফলাফল কি হবে, যে বাছার পর কি কি ফল পেতে পারে, এই চিরকুটটা নেওয়ার পরে সে কি কি ফল পেতে পারে। সাধারণ কথা, এই চিরকুট মনে করো A, B, C, D 4টা আছে, তো যে কোনো একটাই হবে ফল। হ্যাঁ, A যদি নেয় তো A হবে, নয়তো B যদি তুলে যেটা তুলবে সেটাই পাবে, সেটাই হবে। তো লিখতে সময় তোমরা কি করে লিখবে, যে কোনো একটি চিরকুট বাছতে দেওয়া হলে, ওই যে আছে সব চিরকুট অনেকগুলো আছে, সেখান থেকে একটা যদি বাছতে দেওয়া হয়, তখন চিরকুট বাছাই করার ফলাফল হবে A হবে, নয়তো B হবে, নয়তো C হবে, নয়তো D হবে, যে কোনো একটাই হবে। 4টাই ফলাফল আসবে এইখানে। এইটাই হচ্ছে আনসার তোমাদের, আর কিচ্ছু না। সব যে কোনো একটাই হবে, ও তো অন্য কিছু পাবে না, এই 4টার থেকে একটাই নেবে, সেইটাই ফলাফল হওয়ার সম্ভাবনা। এইটা হচ্ছে ফলাফল। তারপর 2 নম্বর দিয়েছে, কি দিয়েছে, তাকে যে কোনো 2টি চিরকুট বাছতে দেওয়া হয়। মনে করে প্রথমবার একজনকে দেওয়া হলো মনে করে একটা, আরেকজনকে দুইটা নিলে কি কি হওয়ার সম্ভাবনা আছে। দুইটা যদি নেয়, তখন চিরকুট আছে, কি কি চিরকুট আছে, A, B, C, D। এখন এই 4টা চিরকুট আছে, তাকে যদি যে কোনো 2টি চিরকুট বাছতে দেওয়া হয়, তবে ফলাফল কি কি হবে বলো তো? কি কি ফলাফল হতে পারে? ফলাফল হবে, আমি দেখাচ্ছি এখানে, ফলাফল হবে
দেখো এ বি, এখানে দেখিয়ে দিই, এ বি, একজনে মনে করো এ বি নিল, তাকে যদি যে কোনো দুটি চিরকুট এ বি নিতে পারে অথবা এসি নিতে পারে, এসিও নিতে পারে, এ বি নিতে পারে অথবা এসি নিতে পারে অথবা এডিও নিতে পারে, এডি, তাই তো। এরপরে আবার দেখো বি এ আর এ বি তো সেম, একই কথা, তো বি এ নিতে পারে, এখানে লিখাই আছে, বিসি নিতে পারে, বিসি নিতে পারে, বিডি নিতে পারে। আবার সি এ বা এসি সেম, এসি আর সি এ এক কথা, বিসি আর সিবি এক কথা, আর এক নিতে পারে বিডি, সিডি। এই 1 2 3 4 5 6 এইগুলা যে কোনো একটা ফলাফল হতে পারে। দেওয়া হলে কি কি ফলাফল হবে? এইগুলা হবে ফলাফল। তারপর এটা হচ্ছে 1 নম্বর আনসার। 2 নম্বরটা কি হবে দেখো, 2 নম্বরটা প্রশ্ন আছে, দুটি নিখুঁত মুদ্রা একসঙ্গে টস করলে যেসব ফল পাওয়া যেতে পারে সেসব বেছে বের করো। দুটি নিখুঁত মুদ্রা, মনে করো আমি মুদ্রা দুইটা নিলাম, দুইটা মুদ্রা ছিল তো আমার দুইটা মুদ্রা, আচ্ছা দেখো এই দুইটা মুদ্রা মনে করো আমি নিলাম, ঠিক আছে, দুইটা মুদ্রা নিলাম। দুইটা মুদ্রা নেওয়ার পরে কি বলেছে, দুটি মুদ্রা একসঙ্গে টস করলে, একসঙ্গে টস করলাম আমি, একসঙ্গে দুইটা টস করলাম। টস করার পর ফল পাওয়া যেতে পারে যেসব বেছে বের করো। কি কি ফল পেতে পারে? দুটি নিখুঁত মুদ্রা একসঙ্গে টস করলে যেসব ফল পাওয়া যেতে পারে সেগুলি হচ্ছে কি কি হতে পারে? মনে করো একটা হেড একটা টেইল, আমি লিখলাম একটা হেড আর একটা টেইল। আরেকবার টস করলে হয়তো কি পেতে পারি আমরা? দুইটা হেড পেতে পারি, আবার হয়তো একটা টেইল আর একটা হেড, আর আরেকবার দুইটা টেইল পেতে পারি। এইগুলা আমরা কি বলছি, এইসব ফল পাওয়া যেতে পারে। কি কি পাওয়া যেতে পারে? সবসময় যে সেম হবে না, এই চারটা ফল পাওয়া যেতে পারে, এইটাই আনসার হবে। দেখো সম্ভাব্যতা বোঝানোর জন্য তোমাদেরকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নটা হচ্ছে, যখন একটি ডাইস নিক্ষেপ করা হয় নিচের ঘটনাগুলো সংঘটিত হওয়ার ফলাফলগুলো তালিকাভুক্ত করো। একটা মৌলিক সংখ্যা, মানে ডাইসটা যখন নিক্ষেপ করার পর এই যে নাম্বারগুলো বেরোবে, এগুলা মৌলিক সংখ্যা হওয়ার ফলাফল কি হবে ওইটা আগেরটার মতো লিখবে। একটি ডাইস নিক্ষেপ করলে একটি মৌলিক সংখ্যা হওয়ার ফলাফল হবে কি কি আছে তোমরা জানো। এখানে কি কি সংখ্যাগুলো আছে? 1 2 3 1 2 3 4 5 6। তো তার মধ্যে মৌলিক সংখ্যা হবে 2 3 আর 5, তাহলে এই তিনটা। তো আনসারটা তোমরা লিখবে, একটি ডাইস নিক্ষেপ করলে একটি মৌলিক সংখ্যা হওয়ার ফলাফল হবে 2 3 এবং 5, এতটুকু পর্যন্ত লিখলেই হবে। আর তারপর যেটা আছে সম্ভাব্যতা, যে একটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা নির্ণয় করো। যখন সম্ভাব্যতা নির্ণয় করতে হয় তখন এরকম লিখবে, একটি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাব্যতা P = উপরে লিখবে ফর্মুলার মধ্যে যেমন আছে, ফলাফলে আমরা কি লিখেছিলাম, মোট ফলাফলের সংখ্যা উপরে লিখেছিলাম। তো মৌলিক সংখ্যা হওয়ার ফলাফলের সংখ্যা, আর নিচে হবে হর হবে মোট প্রচেষ্টা সংখ্যা। তো ফলাফল দেখো, মৌলিক সংখ্যা হওয়ার ফলাফল সংখ্যা আমাদের কতটা আছে? 1 8 2 3 5, মানে টোটাল কয়টা আছে? 3টা। তো উপরে লিখবে 3 আর নিচে হবে মোট প্রচেষ্টা সংখ্যা। আমাদের কয়টা ডাইসে কয়টা তল আছে, কতবার হবে প্রচেষ্টা হবে 6। তখন এটা আমরা কাটাকাটি করলে লিখতে পারবো 1/2, তার মানে আনসার হবে 1/2।
এটা হচ্ছে আনসার। তো আজ এতটুকুই থাক। তোমরা বইয়ের যে এটা বইয়ের যে আছে বই থেকে তোমরা হোমওয়ার্ক করবে, আমি লিখে দিচ্ছি এখানে হোমওয়ার্ক করবে। আর প্রশ্ন লিখে দিচ্ছি না এখন। হোমওয়ার্ক 3 আর 4 নম্বর এই দুইটা করে দেখাবে তোমরা, 3 নম্বর আর 4 নম্বরটা। যদি না পারো তো আমি করে দেব, তোমরা এই দুইটা করে নিয়ে আসবে, করে আমাকে কালকে দেখাবে। ঠিক আছে, আজ রাখি, এতটুকুই থাক।